কখনো বাসন্দেরকে সাতাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা আলেম ওলামা এরা কখনো চুরি করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মতে তোমার? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। যাদের রক্তে যাদের রক্তে স্বাধীন হলো এই ভারতের মাটি, তারাই হলো জমিয়তে ওলামা, যাদের আছে দাড়ি টুপি। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মতে তোমার? কি দোষ করেছি কি দোষ করেছি বাবা সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হত নিষ্ঠুর? ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, কেউ আনেনি নাকি? ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, কেউ আনেনি নাকি? আর কত দিবি আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি? জমিয়তে ওলামা ফাঁস করে দিবে আছে যাদের দাড়ি টুপি। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মতে তোমার? মৌলানা শওকত হিজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ রশিদ কাঙ্গুরীকে ওরা চেনেনি। মৌলানা শওকত হিজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ রশিদ কাঙ্গুরীকে ওরা চেনেনি। যাদের রাতে যাদের রক্তে রাঙা ভারতেরই মাটি, তারাই হলো জমিয়তে ওলামা, যাদের আছে দাড়ি টুপি। সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ। সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মতে তোমার? কি দোষ করেছি কি দোষ করেছি বাবা সরকার
বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হওয়া কনিষ্ঠ? জাগো জাগরে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মতে তোমার? জাগো জাগরে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মতে তোমার? সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে অবলা সরলা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান মুনিব আমাদেরকে এই গভীর রাত অর্থাৎ ঘুমানোর সময় এই সুন্দর একটা ঘুমকে ছেড়ে দিয়ে আজকে আমরা সামিয়ানার নিচে বসেছি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসিয়েছেন, এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, উঁচু কণ্ঠে সবাই ইমানি জোশ জজবা দেখিয়ে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আপনারা অনেকে আশায় ছিলেন আজকের এই অত্র প্রোগ্রামে যে আলোচক আসবেন, আলোচনা শুনব। তবে আমি আজকে আলোচনা করব না। তাহলে কি করবেন? তাহলে ইতিপূর্বে আলোচনা শুনেছেন, ভাই ইমদাদুলের মুখ থেকে বক্তব্য শুনলেন, এর আগের বক্তাদের মুখে বক্তব্য শুনলেন। আমি আজকে আলোচনা করব, যেহেতু বর্তমান প্রেক্ষাপট এত পরিস্থিতি জটিল এবং কঠিন যে আপনি যদি অন্তত আমার আধা ঘন্টা উপস্থাপনা বক্তব্যটা শুনবেন, তারপর আপনি বাড়ি যাবেন। কারণ মানুষ আজ বক্তব্য শোনার জন্য আসে না, দেখে ও বক্তা কত গাজাল বলতে পারে, চ ইউটিউবে দেখেছি গাজালগুলো আজকে শুনবো, এর নিয়ত করে অনেকে আসে যে কখন গাজাল ঝাড়বে, ওর কানটায় গাজালে ঝাড়ার দিকে পড়ে আছে। এরকম নাই আছে অনেক জায়গায়, অনেক গাজাল লিখি বানিয়ে আবার প্রচার করি, বলি পরিস্থিতিকে কেন্দ্র করে। তবে আমি গাজাল বলবো, তবে আপনাদের সঙ্গে কিছু কথা, বাস্তবতা কিছু আমি শেয়ার করব। যদি এই শেয়ারে থাকেন বসে তো আলহামদুলিল্লাহ, তবে আমার গাজালগুলো শুনতে পাবেন। আর যদি মনে করেন মৌলানা শুনবো না, তাহলে ইউটিউবে দেখে নিয়েন। তবে ইউটিউব আর সরাসরির মধ্যে পার্থক্য আছে। যদি ইউটিউবে সবই দেখে দেখবেন তো বক্তা দেখে কি লাভ আছে? তো আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা বা আলোচনা করব, সেটা পর্যালোচনা, এটা ওয়াজ না। আমি আপনাদের পরিস্থিতি ব্যাপারে, আপনাদের এই দক্ষিণ দিনাজপুরের মাটি কেমন কি অবস্থায় আছে, এ মুসলিমরা কেমন স্বাধীনে আছে, এই কয়েকটা প্রশ্ন আমি ছড়বো আপনাদের কাছে, আপনারা পাল্টা উত্তর দেবেন। মা বোন, আপনারা এসেছেন, বাড়ি থেকে এসেছেন, খুব সুন্দর বসেছেন, কিন্তু আপনাদেরও শিক্ষা নিতে হবে যে আমরা মুসলিম হিসাবে কতটুকু নিরাপদে আছি, এ বিষয়ে আমাদের জানা জরুরি। কারণ আপনার বাপকে যদি জ্বর হয়, আপনার ছেলেকে যদি পেটে ব্যথা হয়, আপনার মাকে যদি প্যারালাইসিস রোগী হয়ে যায়, তাহলে আপনি বলবেন মা তো প্যারালাইসিস রোগী হলো, তো কি করতে হবে? এ করতে 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 আপনি চুপ থেকে গেলেন, তাহলে কোনো আপনার মায়ের প্যারালাইসিস ভালো হবে? কথা বলেন না ভাই, হবে? হবে না।
তো ঠিক তেমনি ভাবে যে আমরা যে মুসলিম জাতি, আমরা যে লাঞ্ছিত, আমাদের যে রোগে ধরেছে, তো এ রোগ সারার জন্য যদি আপনি না নামেন তাহলে তো আপনাকে রোগ আরো ধরবে এবং আপনি আস্তে আস্তে মুসলিম জাতি লাঞ্ছিত হবে। এক কথা শুনেন, উপস্থাপনা বলেছি, শুনবেন না শুনলে বাড়ি চলে যাবেন। কি মুসলিম জাতি কেন আজকে লাঞ্ছিত? কিছু টিপস আমি আপনাকে দেব। ধরলেন একটা কাগজ দেন, এটা কাগজ আছে, আমি কাগজটাকে ছিললাম, কাগজ ছিললাম, আমি এখানে নিলাম, ভ্যাজ করলাম, এদিকে লিখবো আগুন। ভালো করে রাখেন শিক্ষিত সুধী মণ্ডলী, আমি এদিকে লিখবো আগুন, এদিকে লিখবো পানি। প্রথমে কি বললাম বলেন তো? আগুন। আগুন, তারপরে কি বলেছি? পানি। পানি। আচ্ছা, আমি এই কাগজে আগুন এবং পানি লিখেছি। আচ্ছা, এটা কি ভিজবে? হ্যাঁ, ভিজবে না, পানি লিখেছি তো। আচ্ছা, ওপর পৃষ্ঠায় লিখেছি আমি আগুন, জ্বলবে না। এদিক দিয়ে আপনাকে বুদ্ধি পাকা আছে, তাই তো? যে আগুন লিখলো, এদিকে আপনার এদিকে জল বা পানি, এদিকে আগুন। অ্যান্সার আপনারা দুটাই দিয়েছেন। কেমন অ্যান্সার? একটা বাড়িতে একটা মেয়ে প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা। তো ওই বাড়ির একটা মেয়ে, যা হোক বা যেই হোক না কেন, ভাবিকে বলছে, ভাবি শুনলাম নাকি তোমার পেটে বাচ্চা আছে, আর কদিন পরে ডেলিভারি হবে, তো আমি গ্যারেন্টি দিচ্ছি আমি যেটা বলবো ওটাই হবে। ওই কি হবে তুই বল দেখি তাহলে। তখন ও বলছে যে তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা মানুষের বাচ্চা হবে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি এ ছেলে হবে না হয় মেয়ে হবে। ওর কথাই দেখেন, ও বলছে ছেলে হবে না হয়, আরে ভাই দুটার মধ্যে একটা হবেই, দিয়ে বলছে যদি না হয় তাহলে কান কেটে ফেলে দেবো। সেরকম আপনাদের উত্তরটাও এরকম হলো। দুই কি? তাহলে আমি একদিকে আগুন, একদিকে পানি, তাহলে এটা যদি আমি লিখে দেওয়ার পরে যদি বলি জ্বলবে, তো জ্বলবে কি? যদি বলি ডুবে যা, ডুববে কি? ডুববে না। তাহলে কখন জ্বলবে, কখন ডুববে? যখন আমি এটাকে আগুনের কাছে নিয়ে যাব তখন এটা জ্বলবে, আর যখন আমি পানিতে ডুবাবো তখন এটা ডুববে বা ভিজে যাবে। এবার কথা হলো, কোরআনটা দেন তো এখানে। এই যে কোরআনটা আছে, কোরআনে মুসলমানদের জন্য সমাধান আছে না নাই? কথা বলেন না। আছে। এতে সমাধান আল্লাহ তাআলাই কোরআনে দিয়ে রেখেছেন, আপনি খুঁজবেন, আমি আয়াতগুলো পড়েছি কয়েকটা। সমাধান এতে আছে। তো সমাধান যখন আছে, তো এবার আপনি বলেন আপনি শান্তিতে আছেন? জি, এবার ঝামেলা লাগলো, শান্তিতে নাই। কেন নেই? কোরআন তো আপনার কাছে আছে, নাই? আপনার আলমারিতে নাই? কোরআন আছে, এরপরে আপনি অশান্তিতে ভুগছেন মানে? কথা হলো যে আপনি কোরআন এবং হাদিস কাগজে লেখা আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে তা তৈরি নাই। ঠিক 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 তো? তো আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কোরআন পড়ছি, তো কোরআনের বাস্তবায়ন নাই, না আমার শরীরের মধ্যে আছে, না আমার পরিবারে, আমার সংসারে আছে। এই জন্য আমরা লাঞ্ছিত। এটা উপস্থাপনা রাখলাম। এবার চলেন যে আমরা মুসলিম জাতি লাঞ্ছিত কেন। দেখেন, সারা পৃথিবীতে প্রায় ৪৩০০টি ধর্ম আছে। এই ৪৩০০ ধর্মের মধ্যে প্রধান ধর্ম হচ্ছে 10টি। তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। তাহলে এই ইসলাম যে আমরা ধরেছি, তো ধরার পরেও আমরা শান্তিতে আছি না মার খাচ্ছি? মার খাচ্ছি। আপনি খুঁজে দেখবেন, ভারত সরকার এই যে লোকসভা ভোট আছে, এ ব্যাপারে কিছু তথ্য মিডিলে দেবো, এখন দিব না, নিয়ে যাবেন বাড়িতে। আপনাদের ভোট হয়ে গেছে তো নাকি? আমাদের ভোট আছে মে 7 তারিখ, সামনে 7 তারিখ মুর্শিদাবাদ, 7 তারিখে সামনে ইলেকশন ভোট। তো
ভারত সরকারের একটা পরিকল্পনা, তাদের ধর্মকে উপরে চাড়া, আরএসএস বজরঙ্গ দল ওদেরকে উপরে উঠাবে, এমন ভাবে একটা তারা গোপন পায়তারা তারা শুরু করেছে যে ওরা বলছে যে আমরা মুসলিমদেরকে তাড়িয়ে দিব কারণ ওরা বিদেশি। কথা শুনে আমার মাথায় কাজ করে না, কারা বিদেশি বে? তখন পর্যালোচনা করে দেখতে গেলাম যে ভারতবর্ষে এই ভারতকে মুঘল সম্রাট বা মুঘলরা তারা 950 বছর ধরে শাসন করেছে। প্রমাণ কি আছে? এদের প্রমাণ, এত জ্বলন্ত প্রমাণ আছে। এই ভারতের বুকে, দিল্লির বুকে একটা আগ্রা তাজমহল আছে, আছে না নাই? কেউ দেখেছেন এরকম? হ্যাঁ দেখেছি আমি। মাশাআল্লাহ, উনি দেখেছেন, আমি কিন্তু দেখিনি, এখনো যাওয়া হয়নি। তো এই আগ্রা তাজমহল কে আবিষ্কার করেছে জানা আছে আপনাদের? শাহজাহান। বাদশাহ শাহজাহান। কার জন্য করেছিলেন? নিজের বিবির জন্য, তাই তো? এই বিবি মমতাজের জন্য তিনি তৈরি করেছিলেন। কত টাকা জানেন? 22 বছর ধরে 22,000 শ্রমিক লাগিয়েছিল এই শাহজাহান। 22 বছর 22,000 শ্রমিক, 1 থেকে 2,000 হাতি দিয়ে এই তাজমহলটাকে তৈরি করা হয়েছিল। এই তাজমহলে প্রতি মাসে কত টাকা আয় হয় আপনার জানা আছে? প্রতি মাসে আয় হয় প্রায় 6 কোটি। প্রতি মাসে 6 কোটি টাকায় মুসলমানদের অবদান, 6 কোটি টাকা ইনকাম হয়। তাহলে 6 কে যদি আপনি 12 দিয়ে গুণ করেন তাহলে এ হবে কত? 72 কোটি টাকা। কার টাকা? কিন মুখে বলিস যে মুসলমান তুমি ভারত ছাড়ো? আগে দেখ আমার বাপ দাদার ইতিহাসটা খোল, তারপরে ভারত ছাড়ো কথাটা মুখে পরে বলিস, না তো বিষ খেয়ে মরিস। দ্বিতীয় গেল কুতুব মিনার। এই কুতুব মিনার যখন তৈরি হয়েছে, এখন যেটা টিকিট কাটা হয় বর্তমানে, প্রায় এই কুতুব মিনারে প্রতি মাসে আয় হয় প্রায় 3 থেকে 3.5 কোটি। তাহলে বছরে আসবে এর মেয়াদ, এর বছরে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে প্রায় আপনার কিনা 36 কোটি টাকা হবে বছরে। আমাদের বাড়ির পাশে এই বহরমপুর, এই বহরমপুর আপনার হাজারদুয়ারি, আপনারা কেউ গেছেন? হাত তোলেন তো কয়জন? মাশাআল্লাহ, গিয়েছেন। এখন এর টিকিট হচ্ছে প্রায় 30 থেকে 40 টাকা ঢুকলে। যখন আপনি ঢুকবেন তো তার সমাধান হচ্ছে যে প্রতি মাসে এই আপনার কিনা হাজারদুয়ারি থেকে ইনকাম হয় এর 1.5 থেকে 2 কোটি, যেটা বলা হয়েছে। তাহলে মাসে কত, বছরে কতটি হয়? এতগুলো ইনকাম কাদের অবদান? তো মুসলমানদের অবদান। তো সেই মুসলমানদেরকে বলছে এখন আমাদের কাছে তোমরা ভারত ছেড়ে চলে যাও। আর আল্লাহ তাদের হাতে দিয়ে দিয়েছেন। এখন আমরা লাঞ্ছিত হয়ে গেছি। তার কারণ আমরা নিজেরাই। এখন আমরা বলবো একজন দল লোক বসেছে, 8টা লোক, একটা কংগ্রেস, একটা সিপিএম, একটা বিজেপি, একটা আরএসপি, আর সব দলে দলে বসে একজন বেড়ি টানছার বলছে, শালা কংগ্রেস গালা কি করছে বে? মুসলমানদেরকে ধরে ধরে মারছে রে। মানে কংগ্রেস পার্টি অফিসে বসে ভেদার ভেদার করছে। আচ্ছা, যারা বিজেপিতে আছে ওরা বলছে না, এটা তো তৃণমূলের চাল, এই তৃণমূলরা মুসলমানদেরকে মারার জন্য এত পরিকল্পনা করছে, এই একটা ব্যবস্থা নিতে হবে। এবার সিপিএম যারা করছে ওরা বলছে না, এটা কার চাল? তো এটা হচ্ছে তৃণমূলের চাল, এই তৃণমূলরা এটা করছে। এটা কার চাল? তো এটা বিজেপির চাল। সবাই আপনা আপনা দলে, কেউ নিজের দলে দুর্নাম করে না, করবে? আচ্ছা, একটা লোক যদি ডিম খায়, আন্ডা, ভালো করে বুঝেন, আন্ডা খেলো, আর আন্ডা খাওয়ার পর যদি ঘেকু উঠে, কেমন ঘেকু উঠবে? কি ওই আপনার দইয়ের ঘেকু উঠবে না ডিমের? তো ডিমেরই। তো যে দলের আছে তো দলের প্রশংসাই করবে, দুর্নাম করবে, সেম কথাই। কিন্তু কোরআন বলছে কে দোষী, কে দোষী। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম।
كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কে দায়ী? এবার দলকে ধরে কোনো লাভ নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আয়াতের তর্জমা করি। একদিন কুকুর আর গাধার প্রতিযোগিতা চলবে। কুকুর আর গাধা, ভালো করে দেখেন, কুকুর আর গাধার প্রতিযোগিতা চলবে। তো গাধা বলছে আমার সাথে লড়বি, দৌড়াবো, চল, কি আগে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, ফার্স্ট হতে পারে। কুকুর তো হেসে বলেছে আমাকে তুই দৌড়া পারবি না, বেকার তুই গাধা, আমি কুকুর, আমি কত দৌড়াবো, দেখ তুই। মানে ও খুশিতে আটখানা হয়ে গেছে, ও যে আমাকে তুই পারবি না। গাধা বলছে লাগ একবার দেখি। এবার যখন দৌড় শুরু হলো, তো দৌড় শুরুতে যখন কিছুটা চলে গেছে, তো দেখবেন কুকুর যারা, কুকুরের গ্রামে গ্রামে কুকুর দল থাকে না গো, থাকে না, পাড়ায় পাড়ায় টোলা 8টা 10টা করে কুকুর থাকেই। মানুষ এখন মানুষকে দেখে যত না ভয়, কুকুরের থেকে বেশি ভয় করে। শালা কখন কামড়ে দিবে কোন জায়গায়। এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, আপনাদের কোথায়, দু মোহনা হয়ে গেছিলাম কোন জায়গায়, উত্তর দিনাজপুর। তো ওই দিক দিয়ে আরো ভেতরে অনেকটা দূরে গেছি, যেটাকে বলা হয় রাসাখোয়া। তো ওই দিকে গিয়েছি। তো রাতে যখন বাড়ি ফিরছি, কুকুর এত জোরে তেড়েছে, কি বলবো, আল্লাহ আকবার, খালি আইতেল খুশি পড়ছি, এত জোরে তেড়েছে, বাইকটা ছাড় জোরে, উপায় নাই। তো এবার কুকুর আর গাধার দৌড়ানি যখন শুরু হয়েছে, তো আগা দিকে 8-10টা কুকুর পড়েছে। কুকুরই তো আলগা মাল, অন্য গ্রামেরও, আর অন্য গ্রামে ভয় খেলেছে। ই যখন ভাও ভাও করেছে, তখন ই আপনার রক্তের আর যাওয়া যাবে না, 8টা 10টা কুকুর। আবার এদিকে কোন রকম করে বাইপাস কাটতে বেচারি কোন রকম গ্রামটা পার হলো। আর একটা যদি গাধা কিন্তু এদিকে দৌড়াতে আছে, তো এইদিকে কিন্তু আবার যদি পার হচ্ছে, তো আর এক জায়গায় সালা 8টা 10টা কুকুর বসে আছে। ই তো ভেজালে পড়ে গেল যে কি হলো। আরে কুকুরে এমন পেশা খারাপ, মানে অন্য গ্রামের কুকুর যদি এই গ্রামে ঢুকে যায়, ডাক্তার কি 12টা বাজাচ্ছি আমি। তো অবস্থা মুসলিমদের একই। মুসলমানে মারামারি করছে ভোট নিয়ে, মুসলমানকে এক জায়গায় মারছে। তো কি কে এটাবে, কুছ অমুকের বেটা, কোন দলের বে, কুছ তৃণমূল, সালা আমরা কংগ্রেসের আছি, মার সালাকে, মার তুই ওকে, পিট আমরা চলাম এদিক দিয়ে। ওই ভাই ধরুন আপনার বংশের ভাই, আরে ভাই রক্তের ভাই হচ্ছে, তাও মারছে। গত 2 বছর আগে পেপারে কলম পত্রিকায় দেওয়া হয়েছিল যে একটা ভাই নেমেছে তৃণমূলে আর একটা ভাই নেমেছে আপনার সিপিএম যখন নেমেছে, তো একই পেটের একই মায়ের 2 ছেলে নেমেছে। লাস্টে যখন ভোট হচ্ছে, তখন কইছে মাগে তুই হাকে ভোটটা দিস, কইছে না গে মা তুই দিস না, আমাকে দিস। দুধকে 2 দলের আছে। তখন কইছে বড় ভাই, কইছে শালা তোর মুখ ভেঙে দিব, তুই লক্ষ্য থাক, কইছে তোর মুখ ভেঙে দেবো, আমি ভরতে পাবো না। তখন করতে মা কইছে থাম বেটা, থাম করতে লাগলো তো কার গায়ে, তো লাগলো মায়ের গায়ে। যেমন মাথায় পড়লো, মা শেষ। মুসলিমদের অবস্থা তাই। মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকান্দ জ্ঞান। যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম, যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা এমন ভাবে পার
পার্টি করি, ভাই ভাই লড়ি মরে, মোরা এমন ভাবে পার্টি করি, ভাই ভাই লড়ি মরে। মোদের ভোটে জোরে বাবু, মোদের ভোটের জোরে বাবু, লোকসভা পান, মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা নাদান মুসলমান, মোদের নাই খোকান্দ জ্ঞান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, তাদের হাতে যাতাই হলো পবিত্র আল কোরআন, মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা বেঈমান মুসলমান, মোদের নাই খোকান্দ জ্ঞান। পার্টির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয়, পার্টির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয়। চাকরি পাবার লোভে পড়ে, চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম, মোরা মুশরিক মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকান্দ জ্ঞান। যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম, যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম, মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কেন ঈমান, মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকান্দ জ্ঞান। দিল্লির পার্লামেন্টে গিয়ে তৃণমূল বসবে, সিপিআইএম বসবে, নির্দল বসবে, বিজেপি বসবে, এক কাতারে বসে একসাথে সবাই চা খাবে, আনন্দ করবে, আর যত লাগাবে তো মুসলমানকে বলবে যা তোরা মারপিট কর, আমরা উপরে বসে থাকছি চেয়ারে। দেখেননি আপনারা দিল্লির পার্লামেন্টে কারা যায়? সব বড় বড় মমতা খালা, তারপরে তো চলে গেল আমাদের ওই প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদীজি, বসে সব এক তালে এক মিল ঠিকই আছে। আর যত আমরা কোতাকুতি করছি, আমার আল্লাহ বলছেন তোরা কোন দলকে লাভ দিলে হবে না, এদের জন্য তোরা দায়ী, কোন দলকে আমি তুলবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে নিজের ভুলটা ধর, কি কারণে তোরা আজকে লাঞ্ছিত হয়েছিস। আমি আল্লাহ তোদেরকে এমন সময় তোরা পৃথিবী রাজত্ব করেছিস, আপনার কি নাম ফ্রান্স, তোরা আপনার স্পেন মুসলমানদের হাতে ছিল, তারা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে তারা চালিয়েছে। শুধু তাই নয়, ভারত সরকার মুঘল সম্রাটরা তারা 950 বছর ধরে রাজত্ব করেছে। আল্লাহ আমাদের কাছ থেকে রাজত্ব ছিনে নিয়েছে। কেন কেন? তো আমার আল্লাহ বলছেন তোদের 8টা মহব্বত বেশি হয়েছে, 8টার মহব্বতের সঙ্গে তোদের ঝুঁকিটা বেশি হয়েছে, আর 3টা মহব্বত তোদের কমে গেছে। তোরা 8টা মহব্বতকে বেশি প্রাধান্য দিয়েছিস, তোরা 8টাতে বেশি জড়িয়ে পড়েছিস। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার নির্দেশ না আসা পর্যন্ত তোরা অপেক্ষা কর। আল্লাহু আলা কুল্লি শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ফাসিক কওমকে আমি হেদায়েত দেই না। এবার 8টা মহব্বত কে কে গনিয়ে দিছি। কুল কানা আবাউকুম, বাপের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম, বন্ধু বান্ধবের মহব্বত।
আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালের মহব্বত, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের মহব্বত, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, তোমার ওই বাড়ির মহব্বত, যে অট্টালিকাটা বানিয়েছো এই আত্মার মহব্বত তোমার বেশি হয়ে গেছে। যখন তোমাদের আত্মার মহব্বত বেশি হয়ে যাবে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর এই তিনটা মহব্বত যখন তোমরা কমিয়ে দেবে, আল্লাহর উপরে মহব্বত কমে যাবে, রাসূলের উপরে মহব্বত কমে দেওয়া হবে। যখন তোমরা এই মহব্বতটা কমিয়ে নেবে আর আল্লাহর পথে রাস্তায় বের হবে, দিনের জন্য বের হতে হবে, এটাকে তোমরা ছোট করে দেবে, নিচে নামিয়ে দেবে, তো কার চাইতে? এই আপনার আত্মার মহব্বতের চাইতে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, যখন তোদেরকে আর শাসক আসবে, বেজাতিরা যখন মারবে, সেদিন বুঝতে পারবি, সেদিন বুঝতে পারবে আমি আল্লাহ ওই ফাসিককে সেদিন হেদায়েত দান করব না। বিশাল লম্বা হয়ে যাবে, তাই লম্বা করব না। আমি শুধু উদাহরণ দিব একটা। আত্মার উপরে মহব্বত, কেমন মহব্বত আপনাদের দেখি। আচ্ছা, বিয়ে তো সবাই করেননি, অনেকে ছেলের বাপ বসে আছেন, নাতিপুতি সব হয়ে গেছে। এটা উদাহরণ দিই আপনাদের। আপনার বেটির বিয়ে দিবেন, বেটি, তো বেটি যখন আপনি বিয়ে দিচ্ছেন, তো বেটির বিয়ে দিতে গেলে তো আগে কাছের নিকটবর্তী গালাকে তো আপনি আগে দাওয়াত দিবেন, তাই তো? নিকট কাকে দিবেন? বড় জামাই, মেজো জামাই, এসো। এই মেজো জামাই এসেছে একদম বা একবার 15 দিন আগেও ঢুকে গেছে, বিয়ে হবে কখন 15 দিন আগে ঢুকলো। এদিকে বন্ধুকে দাওয়াত দেওয়া হয়েছে, বিয়ের দিন বন্ধুকে দাওয়াত দিবে, তারপরে আপনার কিনা প্রতিবেশীকে দাওয়াত দিবে, তারপরে রক্তের সম্পর্ক পরস্পর করতে ভাই, বন্ধু, প্রতিবেশী, আপনার কিনা দূর প্রতিবেশী, তো সবাইকে এক কথায় দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পর এবার আপনার বিয়েটা কেমন হচ্ছে? কোরআন অনুযায়ী আপনার বিয়েটা কিন্তু হচ্ছে না। আল্লাহ বলেছেন তোমার বেটির বিয়ে হয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ বলছেন তোমার বেটির বিয়ে হলো, বেটির বিয়েতে কার স্থান হয়েছে? তো আপনার ভাইয়ের স্থান পেয়েছে, আপনার বাপের স্থান হয়েছে, আপনার বন্ধুর স্থান হয়েছে, গ্রামের স্থান পেয়েছে, আত্মীয় স্বজন সবাই বিয়ে খেতে এলো। আর বিয়ে খেতে আসার পর যখন তারা বিয়ে খাবে, কিন্তু বিয়ে করতে গিয়ে সুন্নতি তরিকা কিন্তু মুসলমানদের মধ্যে নাই। একটা মেয়ের বিয়ে হবে, তো মেয়েটা যে বিয়ে হবে ইসলামী তরিকা অনুযায়ী বিয়ে হবে। আজকে মুসলমানের বাড়িতে দেখবেন 100তে 99টাই ইসলামী তরিকা অনুযায়ী বিয়ে হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। শুধুমাত্র শুধু 2টা জিনিস হয়। কি হয়? মৌলবি আছে, খুতবা পড়ে দিলে, খুতবা মেরে একদম দোয়া দিয়ে দিলে বলছে বিয়ে হয়ে গেল, এটাই শুধু হয়। আর আপনার কিনা মোহরকে বেঁধে দেওয়া হয়, কত মোহর হবে এটা বেঁধে দেওয়া হয়। বাকি বাহ্যিক দৃষ্টিতে যত কিছু হয় আল্লাহ শরীয়তে কিন্তু এগুলো নিষেধ, নবী কিন্তু নিষেধ করেছেন। নবীর আইনকে আমরা ফলো করলাম না, এখানে আল্লাহ স্থান পেল না, নবীরও স্থান হলো না। এবার আপনি একটা ভালো আলেমকে ডাকলেন, মাওলানা আপনাকে বিয়ে পড়াতে হবে, বিয়ে করতে এসেছে। এবার আপনি বিয়ে যখন পড়াতে গেলেন, একটা আলেম তো আল্লাহওয়ালা, দিনদার আল্লাহওয়ালা একজন আলেম, সেখানে গিয়ে সে দেখছে আহা কত বিয়ে হচ্ছে, তো ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে, মেয়ে হা করছে, তো ছেলেটাও হা করছে, দুজনা পাশাপাশি টেবিলে বসে হা করে খায়। আলেম বলছে এটা কেমন হলো? এটা তো আপনার কিনা শরীয়ত সম্মত হলো না। এবার কি শুধু তাই নয়, এবার দেখছে সেই বিয়েতে ডিজে বাজছে, সেই বিয়েতে আপনার যত অশ্লীলতা কাজ সেখানে হচ্ছে। এবার আলেমটা বলল আমি বিয়ে পড়াবো না। এবার আলেমটা তখন ওখান থেকে দিয়ে সে আপনার মসজিদে চলে গেল, কারণ সে বিয়ে পড়াবে না। তার মানে এখানে বুঝেন সবার স্থান হয়েছে, বন্ধু ঢুকেছে, ভাই ঢুকে
ঢুকেছে, বাপ ঢুকেছে, সালা ঢুকেছে, আপনার কিনা বোনের স্থান পেয়েছে, সবাই ঢুকেছে, কিন্তু এখানে আল্লাহর স্থান হলো না, নবীর তরিকা হলো না, একজন ভালো আলেমও সেখানে স্থান পেল না। আমার আল্লাহ বলছেন দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা একটা স্থান নিয়েছিস, তিনটা স্থানকে তোরা ছোট করে দিয়েছিস। যখন তোদের উপরে লাঞ্ছিত হবে, তোদের উপরে যখন আযাব গুলোকে চাপিয়ে দেওয়া হবে, সেদিন তোরা বুঝবি যে তো আসেন আল্লাহকে যখন ডাকবি, তখন ডেকেও তোদের কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন আমি দর্শক ভূমিকা পালন করব, আসমান থেকে দেখবো, তোদেরকে লাঠাবে, মারবে, কাটবে, কুচু করবে, আমার কিছু করার নেই, কারণ এর জন্য তোরা নিজেরাই দায়ী। দুটা তিনটা বড় বড় আয়াত আছে, আমি আপনাদের ধৈর্য দেখছি যে কেমন কাটছেন আর কেমন কাটছেন, এই বিষয় কেন্দ্র করে আমি বিষয়টাকে সাজাবো। তাহলে মুসলমান লাঞ্ছিত কেন? তার কারণ হচ্ছে আমরা নিজেরাই। ফুটবল দেখেছেন? ফুটবল দেখেননি? কটা প্লেয়ার থাকে? কটা? কথা বলতে হবে আপনাদের, কটা থাকে টোটাল? কত থাকে গো? 22টা। চিন্তা করছি যে কয়টা হবে কে জানে। 22টা তো, মানে এইদিকে 11টা আর এইদিকে 11টাতে টোটাল 22টা। আর মাঝখানে থাকে ফুটবল, 11টা প্লেয়ার এদিকে লাথেছে আর 11টা প্লেয়ার এদিকে লাথেছে, তাই তো? দুই দিকে লাথেছে, এদিকে এদিকে লাথেছে। তো একটা লোক সাদা সিধা লোক বলছে কি ব্যাপার রে, 12 জন 12 11 11 22টা জোড়া লাথেছে, ব্যাপারটা কি? তো কি একটুও ময়া হয় না, বলটাকে মারছে রে, মানে ওর কত যে ময়া, যে বলটাকে সবাই মিলে লাথেছি। তখন বলটা যখন একটা মেরে যখন আউট ওপারে চলে গেছে, ফিল্ডের ওপার চলে গেছে, তখন দৌড় মেরে যা বলটাকে ধরে নিয়েছে। বলকে বলছে বল তুই আমাকে বল, কেন তোকে এরা লাথাচ্ছে, কেন তোদেরকে এরা মারছে বল। বল বলছে ভাই রে, তোকে দেখ তোকে আমার ময়া লাগলো, তুই আমাকে ময়া করেছিস। সবাই 11টা প্লেয়ার 22টা প্লেয়ার আমাকে লাথায়, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে লাথাতে থাকে। তো বল কেন, বল কেন তোকে এরা মারছে বল, কেন পায়ে চালাচ্ছে বল। বল বলছে ভাই রে, আমি কোনো ক্ষতি করিনি, কারো বোনের আমি আঁচল ধরিনি, কারো বাড়িতে আমি চুরি করতে যাইনি, কারো আমি দাঙ্গা লাগাতে যাইনি, আর আমাকে লাথার কারণ হচ্ছে আমার ভেতরটা ফাঁকা, ওই জন্য আমাকে লাথাছে। তখন বল বলছে আমাকে ফাঁকা বলে লাথাছে, যদি আমি পাথর হতাম তো কোন মায়ের বেটা আমাকে টাচ করতো না। পাথর নয় তো, ফুটবল ফাঁকা, ওই জন্য লাথেছে। যদি আমি পাথর হতো তো কেউ কইতো না বিসমিল্লাহ, আগে পালিয়ে যেত, গিয়ে মারতে যাবে, মরবো। তো সেরকম অবস্থা। মুসলমান তোমার ইমান শূন্য হয়েছে, এই জন্য বিজেপি আসে আর তৃণমূল আসে আর কিনা আপনার দল আসে। আমি বলছি না আপনি দল করেন না, তবে ভাববেন আর চিন্তা করবেন। আপনার গ্রামে আমরা আছি 500টা লোক কিংবা 1000টা লোক, ওই 1000 লোক আবার 4টা দল করছি। আপনার চক্রান্ত আপনি বুঝতে পারেন না, তাদের চক্রান্ত আপনি বুঝতে পারেন না। আমার পাশে প্রতিবেশী সব হিন্দু, এদিকে মুসলিম, এই বাম আপনার কিনা ডান দিকে মুসলিম, বাম দিকে হিন্দু, তারা আমাদের সঙ্গে কথা বলে, চা খায়, সব কিছুই করে, কিন্তু দেখবে তল 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 সব তারা বিজেপি করে, ওটা বুঝতে দেয় না। চা খাই, সবই গল্প করি, যদি বিজেপি যদি নাই ঢুকবে তা আমি মনে মনে করি শালা কোন দিকে বিজেপি ছিল, আর এসব মুর্শিদাবাদের জায়গা দখল করে নিয়েছে। তো কারা করলে ওগুলা? তো আপনার ওই চন্দ্রপাল সেনগুপ্ত ওই করেছে এগুলা। ওরা তল তল ঠিকই আছে, আর আমরা কি করছি, কিছু চলছি কংগ্রেসে, কিছু যাচ্ছি আপনার কিনা তৃণমূলে, কিছু আবার দল করছি নির্দল, আর কত যে দল তৈরি করবে, যে করতে 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 আমরা এখন লাক্ষা, কিছু করার নেই, নিজেরাই দায়ী। আমার আল্লাহ বলছেন যখন তোরা আমাকে ছেড়ে দিবি, রাসূলের তরিকাকে ছেড়ে দিবি, আল্লাহর পথে নামতে হবে, যখন এটাকে তাওয়াক্কা করবি না, আমার আল্লাহ বলছেন আমি তোদের উপরে রুলার চালাবো, আমি শাসক চাপিয়ে দেব। আপনার যেমন ফেরাউনের চাইতে, ফেরাউন তো ছিল সেই কালে, নমরুদ তো ছিল সেই কালে, আমি তোদের বর্তমানে আজকে তোদের উপরে লাঞ্ছিত চালাবো। আল্লাহকে পাইও বিশ্ব বিজয়ী,
ছিল একদিন যারা আল্লাহকে হারায় মুসলিমান হয়েছে সর্বহারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় লাঞ্ছিত হয়েছে আজ তারা। আল্লাহর নামে আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘুরে এসে ভোগ বিলাসে মায়ায় ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় মুসলিমান হয়েছে সর্বহারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদা ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন। দুঃখে রোগে শোকে অটল থাকিত তাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের। মুসলিমান লাঞ্ছিত হয়েছে সর্বহারা। আল্লাহকে হারায় মুসলিমান হয়েছে সর্বহারা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফা হননি, বিশ্বনবী তখনও জীবিত আছেন। মুতার যুদ্ধ হবে, ওই মুতার যুদ্ধ যখন হবে তাদের সঙ্গে কাফেরদের সঙ্গে আপনার কিনা যুদ্ধ হবে, লড়াই হবে। তো তারা কতটি? তারা হচ্ছে আপনার কিনা 1.5 লাখ। আর এই মুসলমানগুলো কতটি? তো এরা হচ্ছে মোট 10,000, কাফেররা হচ্ছে 1.5 লাখ, আর আপনার কিনা সাহাবীরা হচ্ছেন মাত্র 10,000। কিভাবে তাদের সঙ্গে লড়বে? বিশ্বনবী তাঁবুতে বসে আছেন, তাঁবুতে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। আমার সাহাবীরা কি পারবে তাদেরকে হারাতে? এবার সাহাবীরা কি জয়লাভ করবে? ইসলামের পতাকা কি উপরে তুলতে পারবে? এই চিন্তায় তিনি বসে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ভিতরে তাঁবুর ভিতরে ঢুকলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ভারাক্রান্ত মন নিয়ে আছেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী বলছেন উমর, ওরা যে 1.5 লাখ, তোমরা যে 10,000, তাদের কি হারাতে পারবে? এবার উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা জয়লাভ করব। বিশ্বনবী বললেন উমরে, কেমন করে তুমি জয়লাভ করবে বলো? উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা 1.5 লাখ আছে, আমরা 10,000 আছি। আপনি 9,999 জনকে বসিয়ে দেন। আমি একা উমর, আমি আল্লাহকে ভরসা করি, আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর কাউকে আমি ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুতার যুদ্ধে একাই নামিয়ে দেন, আমি তলোয়ার নিয়ে নেমে যাব। আমি যখন তাদের সঙ্গে লড়াই করব, নিজেকে বাঘ ভাববো, শের ভাববো, আর চোখে যেগুলো পড়বে ওগুলোকে আমি ভেড়া মনে করি, ছাগল। আমি যখন নামবো তখন আমি হব শের, সিংহ। আর বাঘ কোনোদিন ভেড়াগুলোকে ভয় করে না। তো আমি উমর একাই নেমে আমি ইসলামের পতাকাকে উপরে তুলে দেব। আল্লাহ রাসূল বললেন, এবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই উমর, সেই জাত, সেই মুসলমান হচ্ছি আমরা। উমর একাই বীরত্ব প্রকাশ করছে। বিশ্বনবী বলেন উমর, আল্লাহ যেন তোমাদের এই দোয়াকে আল্লাহ কবুল করে নেয়, তোমাদের চাহাতকে যেন আল্লাহ পাওয়ারফুল করে দেয়। সেই মুসলমান ভয় করছিল। যখনই কিছুদিন আগে যখন এনআরসির কথা এলো, তো এনআরসির আসার সময় মানুষ এত ভয় করতে লাগলো। আমার কথা হলো ভাই, এনআরসি তো এখন নয়, আবু জেহেল থেকে এনআরসি শুরু হয়েছে। আবু জেহেল থেকে এনআরসি শুরু হয়েছে, আর তুমি ভয় করছো? মানে এনআরসি এটা মানুষকে চক্রান্ত, ভয় খিলাবে। টিএস ক্যাম্পে দেখুন না কদিন বাঁধবো জিন্দেগিতে। আর সব চাইতে যদি মনে করেন যে এনআরসি, যদি আপনি ক্যাম্প মনে করেন, তাহলে কবরকে মনে করতে হবে। কবরটাই তো খাতারনাক জায়গা। এই দুনিয়াতে কদিন থাকবো? জোহরের নামাজ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ,
ফালাহ। আজান হচ্ছে। আমার জিনিস ভালো করে মনে আছে, যখন এনআরসি যখন আপনার দাঙ্গা শুরু হলো, প্রথম ধাপ এক চক্কর মারলো, সবাই আপনার কাগজ নিয়ে রেডি হলো, নাম ঠিক আছে না ভুল আছে, ছেলের নাম ঠিক আছে না ভুল আছে। জোহরের আজান দিচ্ছে, তখন আমি কিন্তু ইমামতি করতাম মসজিদে, তখন আমি বক্তার লাইনে আসে নাই। আজান হলো জোহরের আজান, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, শান্তি নিবিত আয়, নিষ্কৃতি নিবিত আয়, প্রশান্তি যদি পেতে চাস আমার মসজিদে আয়। মুয়াজ্জিন 5 বার ডেকেছে, এরপর আমরা আসিনি, বরং কাগজ নিয়ে জেরক্সের দোকানে খালি লাইন দিয়েছে। জোহরের আজান গেল, আসরের আজান গেল, কাউকে পাওয়া গেল না, মসজিদে আপনার এক কাতারও সে বলল না। তো আমার আল্লাহ বলছেন, শোন শোন, যেদিন তোদেরকে আক্রমণ করবে, যখন বেজাতিরা তোদেরকে মারবে, লাঞ্ছিত করবে, পদদলিত করবে, সেদিন তোরা বুঝতে পারবি। অথচ আমি আল্লাহ তোকে ডাকছি, আয় শান্তি, আগের রাত যদি নিতে চাস, আগের রাত যদি তো নিতে চাস, সাহাবীর মতন জজবা তোরা দেখিয়ে দে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি অতক্ষণ পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। ভারত শাসন করবেন, আবার ঢুকে যান, ওগুলো ছাড়েন, মসজিদ ভর্তি করে দেন, দিনের পথে ফিরে আসেন। মানুষ কাটছে বিদায়। এবার গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো, যে আমি মেন পয়েন্টে চলে যাব। যে মারাত্মক দুটো হাদিস, একটা পড়িনি একটা পড়েছি, যেটা পড়িনি ওটাই আজকে বলবো, দেখি আপনারা কতক্ষণ আছেন। এবার আমরা মার খাচ্ছি কেন আমি বলেছি, জাহারাল ফাসাদ আয়াতটা পড়ছি, তর্জমা করতে পাইনি। যে আমাদের যে জলস্থলে যত আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, আপদ বিপদ মুসিবত যাগুলো দেখছি, এগুলো কি সব হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। তো কেমন হাতের কামাই? বিষ্ণু বলছেন, ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, যে বিষ্ণু বলছেন, হে মুহাজিরেরা, যখন তোমরা 5টা পাপে লিপ্ত হবে, তখন আল্লাহ আবার ঘুরিয়ে 5টা আযাব তোমাদের উপরে চাপাবে। আমি দোয়া করি যেন তোমরা না পড়ো। কিন্তু 5টা পাপ কি আপনাদের দক্ষিণ দিনাজপুরে আছে কিনা একটু ভাববেন, দেখেন মা বোন, আপনাদের মধ্যে আছে কিনা দেখেন। বিশ্বনবী বলেছেন, যখন কোনো কওম, যখন কোনো জাতি অশ্লীলতায় পড়ে যাবে, অশ্লীলতাকে মেনে নেবে, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রোগ দিয়ে দিবেন, এমন একটা আযাব চালাবেন, এমন একটা ভাইরাস দিবেন, যে রোগটা ডাক্তার পর্যন্ত জানতো না। এমন রোগ দিবে, কার কারণে জানেন? তো ইবনে উমার বলছেন যে তার কারণটা হচ্ছে যে মানুষ যখন অশ্লীলতাকে ছেড়ে দিবে। এবার তো অশ্লীলতার কিছু ব্যাখ্যা করব। অশ্লীলতা কাকে বলা হয়? অশ্লীলতা বুঝেননি? আমার বোন আছে, মা আছে, বলছি আপনাদের, এই মায়েরা কত বদমাশের বদমাশ, আঙুল তুলে বলছি। জামাই এসছে বাড়িতে, তো জামাই যখন বাড়িতে এসে বলছে, এখন মা নিজের মাকে ছেড়ে দিয়ে তো এখন শাশুড়িকে তো কত সুন্দর করে ডাকে, মা জি, কত সুন্দর করে ডাকে। বলছে মা জি, কি হলো জি? বলছে তোমার ছোট বেটি রহিমা নেই? আছে। ওকে একটু জালসাতে ঘুরতে নিয়ে যাবো। জালসায় ঘুরতে নিয়ে যাবো? তখন শাশুড়ি তখন কইছে যে যা তাহলে ঘুরতে নিয়ে যাও। তো এই জল্লাদ শাশুড়ি বুঝলো না যে বেটি কার হাতে তুলে দিল। একটা তো বেটি দিয়েছি, আর একটা মানে আর বেটিকে ধরিয়ে দিলে মোটর সাইকেল, যাও ঘুরে এসো গা। এবার যখন ঘুরে যখন আসছে, তো আসার পর জিজ্ঞাসা করলে, না বাজি কোনটা গেছিলা, কি করলে? বলে কোনো গল্প নাই, এরা দুই না কি আয় করলো না করলো আল্লাহ জানে। তো তুই 5-6 ঘন্টা পর বাড়ি ফিরে এলো। হ্যাঁ জি, আপনারাই বলেন। এই যে বিড়াল, বিড়াল চিনেন তো? কি বলা, বিলাই না বিড়াল বলেন? বিড়াল বিলাই দুটোই বলেন তো? তো বিলাইকে যদি আপনি বলেন, বিলাই রে শোন কি বলছো, তো এক কাজ কর, আমি তো বাড়িতে থাকছি না এখন, তো আমার মাছটি তুই জোগা দে,
জগিয়ে দে মাছটি দিয়ে আসবো, তখন তোর কাছ থেকে নিয়ে নেবো। আর আপনারা ঠিক করে বলেন মাছ থাকবে? যোগান দিচ্ছে কারণ তো বিলাইকে যোগাতে দিছেও, তো এসে দেখবে তো সালা বিলাই তো সব খায় হাওয়া, পাওয়াই যাবে না। তো ওই রকমই হয়ে গেছে আজকাল। কি তো শাশুড়িরা বুঝলো না, জামাইকে বলছে যা বেটি দিয়ে তুমি ঘুরাই গে, একটা বেটি দিয়েছে তো আর একটা মোটরসাইকেলে চাপেছে। কি হাল হচ্ছে আজকে বলার কথা নেই। আর আজকে বর্তমানে এমন হয়েছে যে স্বামী স্ত্রী বর্তমানে একটা আপনারা রোগ বলছি, অশ্লীলতা কাকে কেমন করে বাড়ছে দেখেন। এমন রোগ হয়ে গেছে যে আজকে বিয়ে করছে তো বিয়ে করার পর ভিডিও করে ছাড়ছে। এটা ফেসবুকে দেখছেন আপনারা, ওটাকে বলা হয় কাপল ব্লগ। কাপল ব্লগ মানে কি, বিয়ে করার পরে মানে ছাড়ছে, স্বামী স্ত্রী দুজনে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, ও বেটা ভিডিও করছে, দেখছো তোমার ভাবিকে দেখছো ঘুমিয়ে আছে, এখন আমি উঠাবো, দেখো দেখো দেখো। মানে ও যে উঠাবে তো ওখানটাও দেখাবে। আর যখন স্বামী যখন ঘুমাচ্ছে তখন খেপি তখন করছে, দেখছো তোমার ভাইকে দেখছো, এখন আমি ঘোচা মেরে উঠাবো, তোমরা ওটা দেখো। মানে ওটা ভিডিও করে পোস্ট করছে। কি সর্বনাশ আজকে। আমি বলছি না আপনার মেয়ে আপনার স্ত্রীকে আপনি ঘুরতে নিয়ে যান, কোনো বাধা নাই, আপনি নিয়ে যান, কিন্তু আপনাকে এত বেহায়া রুচিহীন জ্ঞান গম্যহীন এত নোংরা হলে কি স্ত্রীর ছবি মানে আপলোড করে ফেসবুকে কোনোদিন ছাড়েন? আজকে দেখা যাচ্ছে তাও আবার ওরা কি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তারা আবার কি করছে, স্ত্রীর ছবি আপলোড করছে আর দেখাচ্ছে। হায় হায় হায়, অশ্লীলতা আজকে এমন ভাবে বিরাজ করছে। বিষ্ণু বলছেন এতাহারাজুন আত্মাহারুজাল হিমারি, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। কত জায়গায় জায়গায় নারী। আমি এবছর প্রায় 163টা প্রোগ্রাম করেছি, তার মধ্যে স্টেশন বাস ট্রেনে কমার্শিয়াল ট্রেনে যাতায়াতটা বেশি করি। আমার ফারাক্কা থেকে শুরু করে এদিক থেকে যত কিষানগঞ্জ বিহার এদিকে যত লাইন চলে কাটিহার সব ট্রেনে যাতায়াত করি। তো বেশিরভাগ নজর পড়ে কোন জায়গায় জানেন? সব চাইতে বেশি নজর পড়ে এক মালদা আর এক শামসি। মালদা আর শামসি যখনই, আর আমি সবচেয়ে ট্রেন ধরি কুলিক এক্সপ্রেস যে ট্রেনটা আছে ওই ট্রেনটা বেশি ধরার চেষ্টা করি। তো যখন 4:10 কিংবা 4:20 যখন নামি তখন দুটা বেটি ছেলে একটা বেটা ছেলে বরখা পরে আছে, আর ওকে মাঝখানে নিয়ে হাত ধরে নামছার হাঁটছার গল্প করছে। বাহ, তারপরে বরখা পরে তুই গল্প করছিস রে? তো কি আর তোর মা বাপ কি তোকে ছেড়ে দিয়েছে বরখা পড়া? আজীব ব্যাপার, বরখা পরে আছে দিয়ে করে গেছে। কি বলবো দুঃখের কথা। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওই মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওই মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে দুটো মুখটা খোলা রেখেছে, টাইট ফিট করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে পুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে বেড়ি ছেলে দোকানদার করে,
আচ্ছা দেখুন ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি, আর সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, ভুম ভুম নাই, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ, আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো খারাপ চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। অথচ বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। ইস্তাজরাবাহ শয়তান, যখন কোন নারী যখন রাস্তায় বের হয় তখন পুরুষের চোখে সৌন্দর্যটা বাড়িয়ে দেয়, নারীর সৌন্দর্যটা পুরুষকে আকৃষ্ট করে দেয়। বিষ্ণু বলছেন তোমরা ও নারী কোন তোমরা শোনো, তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর আপনার কিনা আর ইবনে মাসউদ বলছেন যখন এই সমাজে 5টা রব যখন ধরা পড়বে, 1 নাম্বার যখন তুমি দেখতে পাবে অশ্লীলতা বিরাজ করেছে, গ্রামে অশ্লীলতা, অশ্লীলতা আপনার কিনা জায়গায় জায়গায় সব জায়গায় যেন ভাইরাসে আক্রান্ত হবে, তখন বিশ্বনবী বলেছেন তখন তাদের উপরে একটা রোগ চাপিয়ে দেওয়া হবে, এমন রোগ চাপানো হবে যে রোগটা ডাক্তার কোনোদিন জানতো না, ডাক্তার আপনার কিনা ওষুধ তাড়াতাড়ি আবিষ্কার করতে পারবে না। এখন এমন অশ্লীলতা হয়েছে বুঝলেন, বেটি ছেলে না বেটা ছেলে তারা বুঝাই যায় না। এরকম আপনার আসামে প্রোগ্রাম করতে গেছি, তো গুয়াহাটি বলে একটা জায়গা আছে স্টেশন, সবচাইতে বড়, খাতারনাক, খুবই ভয় লাগে নাম তো ওখানে। তো একটা আপনার কি বলে ওটাকে টিটি, তাই তো মানে ট্রেনে যেই করে টিটি, তো মানে কালো কোট পরে আছে, প্যান্ট শার্ট কোট পরে আছে কালো, তা আমি বসে আছি ট্রেনটাতে, তা আমি খালি মেলেক্ষণ থেকে তাকিয়ে আছি যে বেটা ছেলে না বেটি ছেলে, বেটা ছেলে না বেটি ছেলে, টেনশনে পড়ে গেছি আমি। তা আমি বলছি জানবো আগে তুই বেটা ছেলে না বেটি ছেলে, বুঝতে পারি না, কোনো কায়দায় নাই। চুলগুলোকে ছোট 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 করে কেটেছে একদম বাম্পার করে, তা কেটেছে যখন বাম্পার করে যখন কেটেছে, তো যখন মেয়েটা যখন কথা বলছে আরো প্যাসেঞ্জারের সঙ্গে যখন কথা বলছে, তো মেয়েটা বলছে হি 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 মানে এরকম করছে। তা আমি বলছি হি হি করাটা তো বেশিরভাগ মেয়ে ছেলে করে, বেড়ে সাথে তো হয় না। তো একবার ভাবছি বেটা ছেলে, একবার ভাবছি সালা বেটা ছেলে না বেটি ছেলে, সন্দেহ পড়ে যাই। তা আমি বলছি ট্রেন থেকে নাম বুই, ট্রেন তখন স্টার্ট করেনি, চালু হয়নি, তো নামে খাড়িয়া এরকম করে দেখছি, যখন খালি হতে যখন গল্প করতে লেগে ভাষা যখন কণ্ঠ যখন শুনতে পেয়েছি, তখন বলছি ও বেটি ছেলে, তখন বুঝতে পারলাম বেটি ছেলে। মানে এখন এমন অশ্লীলতা হয়েছে ছেলে না মেয়ে বুঝা খুব মুশকিল। ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান, ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। পুরুষ হতে চাই নারী জাতি, নারী হতে চাই পুরুষ জাতি, পুরুষ হতে চাই নারী জাতি, নারী হতে চাই পুরুষ জাতি, কে বা পুরুষ কে বা নারী না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, আজ কেন ঘুমাও মুসলমান। মেয়েরা পয়সা দিন হলাম, পর্দা থেকে বেরিয়ে এলাম, মেয়েরা পয়সা দিন হলাম, পর্দা থেকে বেরিয়ে এলাম। শহর গ্রামগঞ্জে দেখি এখন আবার সব সমান। আজ কেন ঘুমাও মুসলমান, আজ কেন ঘুমাও মুসলমান। ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান।
কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোরভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খবরদার তোমরা জিনা নিকটবর্তী হবে না। আল্লাহ কিন্তু বলছে না তোমরা জিনা করিও না, কিন্তু আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ বলছেন জিনার নিকটবর্তী যাবে না, ওর ধারে কাছে ভিড়বে না। যদি তুমি চলে যাও, এটা এমন অশ্লীলতা কাজ, এটা এমন একটা খারাপ রাস্তা, যদি কেউ একবার ঢুকে যায় বের হওয়া ওর দ্বারা খুবই কঠিন। অশ্লীলতা এত নোংরা, জেনা বর্বরতা এত নোংরা, যদি একবার কেউ ঢুকে যায় তাহলে বের হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলার ভাষা যে তোমরা জেনা করিও না নয়, বরং তোমরা জেনার নিকটবর্তী ওর কাছে ভিড়তে যেও না, ভিড়লেই তুমি পড়বে, খপ্পরে পড়বে। আর তাই হচ্ছে, তাই বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি দেখে আমি গজলগুলো বানাই এবং মানুষের সামনে শেয়ার করি এবং বলার চেষ্টা করি। তো আজকে অশ্লীলতা এমন ভাবে ধরেছে বলার কথা নাই। সবচেয়ে অশ্লীলতা দুটা কারণ, এক নম্বর হচ্ছে মোবাইল। আপনারা বুঝতে পারেননি মোবাইল, আমরা ভাবছি যে মোবাইলটা কত সুবিধা, কিন্তু একদিকে খুব ভাইরাস, মারাত্মক। আমাদের মুর্শিদাবাদে মমতা খালাই বলি আমি বেশি, ও মমতা খালা একটা ছেলেদের জন্য অফার, না মেয়েদের জন্য অফার দিয়ে, ছেলেদের নয় মেয়েদের অফার দিয়েছে। কি অফার? যে মাধ্যমিক পাস করো একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল পাবে। আপনাদের এদিকে আছে? সবাইকে দিচ্ছে। হ্যাঁ, সবাইকে দিচ্ছে, সবাই। তাহলে তো কেন দিচ্ছে এটা বলেন তো, কারো জানা আছে কেন দিচ্ছে? এই মোবাইলটা দেওয়ার কারণ হচ্ছে, তাদের কথা হলো যে আমরা মোবাইলটা দিলাম যে তোমরা অনলাইন কি করবে, ক্লাস করবে, এই তো এই জন্য তো মোবাইলটা দিচ্ছে, অনলাইন ক্লাস। কিন্তু আমার ব্রেন থেকে আপনি হটাতে পারবেন না, আমি জীবনে বিশ্বাস করবো না। এ মোবাইল অনলাইন ক্লাসের জন্য নয়, এটা অনলাইন প্রেম করার জন্য দেওয়া হয়েছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় বলছি, হর্ষ করে হোক যে হোক, একটা ভাইকে ফোন করে বলছি, হ্যালো, হ্যাঁ রে ভাই তোমার ওইদিকে বহু টহু পাওয়া যাবে? তার ও হেসে কইছে, বহু না ঘোড়া ডিম পাওয়া যাবে? বহু পাওয়া যাবে না। কইছে কেন রে ভাই? কইছে বহু সব বুকিং হয়ে আছে। ভাষা দেখেন, কিছু সব বুকিং হয়ে গেছে। কেমন করে বুকিং? কইছে যত স্কুলে আছে সবার একটা একটা করে জোড়া জোড়া। কথা তো খারাপ করিস নি রে ভাই, খুব ভালো করেছিস। মানে এত অশ্লীলতা হয়ে গেছে। একটা বাপ বেটার বিয়ে দেওয়ার লেগে খুব বহু খুঁজছে, একটা বহু মিলে গেছে, বউ খুঁজে নিয়েছে। তো বউ যখন খুঁজে পেয়েছে তখন বেটা বলছে, তোর বিবাহ দিব, তোর বিবাহ দিব, কোথাও হটবি না। বাপ বলছে, আব্বা বউ খুঁজে পেলে তাড়াতাড়ি। বলছে আমি বহু পেয়েছি, তুই হটবি না, তোর বিয়ে দিব। বলছে তুমি এত তাড়াতাড়ি বহু পেলে, শালা আমি 8 বছর থেকে প্রেম করছি, একটাও ধরতে পারি না, সব ধরছি আর ছুটি টুটে গেছে। আর তুমি খারে আমার জন্য বহু বিয়ে করার জন্য ঠিক করলি না? তখন বলছে হ্যাঁ ঠিক করেছি। তখন কোন রকম করে বিয়ে যখন দিলে, তো বিয়ে দেওয়ার পর এবার বাসর ঘর হবে। তো বাসর ঘরে ঢুকে প্রথম কি করতে হয়, স্ত্রীর মাথায় ধরে দোয়া করতে হয়, তারপরে 2 রাকাত নামাজ পড়তে হয় সুন্নাত, তারপরে মিলনে দোয়া বলতে হয়। তো তখন ওগুলা সবই বাদ, আর চুল ধরা বাদ, আর নামাজ বাদ, আর বাদ। তখন ধুকাই ধুকাই শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও সবাইকে ঠকিয়ে এলাম, ও আমি সবাইকে ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী কিন্তু ভেজালে পড়ে গেছে যে কি হলো, স্বামী ফের হলো আবার 9 নম্বরে, 8টা গেল। তখন স্ত্রী তো কম পাকা, আগে বলেছি যে সব বুকিং হয়ে গেছে। তখন তখন করছে আমিও দেখ, থামবো তোরা এই কান্দে শুনবো আর কান্দে বাহি করনু, এবার আমিও দেখতো কি করি। তখন ও করছে তুই যখন শোনালি তো আমারটাও শুন। তখন শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে,
সবাইকে আমি ঠকিয়ে এলাম, ও সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। আল্লাহ 10 নম্বর সেঞ্চুরি করেছে রে, ভেজালে পড়ে গেল। তো এমন হয়ে গেছে যে অশ্লীলতা কি করবেন, এমন ভাবে বাস্তবতা মিলান যে আজকে মেয়ে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। কি হয়তো আপনার কিনা বেরি বাঁধা দেখছে, কেউ হয়তো আপনার কিনা নাক দেখছে, কি আবার বংশ দেখছে, কিন্তু দিনদার মেয়ে পাওয়া খুব মুশকিল। এত মুশকিল যে আজকালকার দিনদার মেয়ে পেলে তো প্রশ্নটা করতো যে মাগে তুই কয় পারা জানিস, তো এখন আর কয় পারা বলে না, কইছে কটি বেরি বাঁধতে জানো বলে না। আপনাদের এদিকে বলে, আমাদের ওদিকে প্রথম জিজ্ঞাসা করবে, মানে আগে তাও ছিল, এখন বলবে কহতো বেরি বাঁধতে করতে পারো, পারি ঘন্টায় 200-300, বাহ তাহলে বেরি বাঁধ, কোনো কাম নেই। কেন বলছে আমার বেটা হিজড়ে, তুমি বেরিটা বাঁধবে আর খিলেবা। এর হচ্ছে অবস্থা আজকে। তো কি হচ্ছে অশ্লীলতা। আজকে আমি অশ্লীলতা বলতে গেলাম, আর একটা টিপস দিব, ভালো করে শোনেন। সেটা হচ্ছে এই মোবাইলকে সব সময় সাবধানতা অবলম্বন করুন। মোবাইলকে আপনি খারাপ চোখে দেখেন না, সব সময় ভালো চোখে দেখার চেষ্টা করুন, কারণ মোবাইল যত ভালো লাভ দিয়েছে তার চাইতে ক্ষতি বেশি করেছে। যে স্ত্রীকে ভালোবাসার নাম করে মোবাইলটা আপনি দিয়েছেন, সেই স্ত্রী আপনার তলে কোমর মেয়ে আপনার কিনা চোট লাগিয়ে অন্যদিকে চলে গেছে। অশ্লীলতা, বিষ্ণু বলছেন যখন অশ্লীলতা প্রকাশ পাবে তখন এমন রোগ আসবে। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধনটা কেটে যাচ্ছে কেন? যে আজকে আমরা স্বামীরা স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বিদেশে। আমি মানা করব না, আপনি যান, 6 মাস 7 মাস আপনি আসুন, দিয়ে আপনি স্ত্রীর সঙ্গে মোলাকাত করুন। কিন্তু আজকে এমন একটা রোগ হয়ে গেছে যে বউকে রাখছে 3 বছর 4 বছর, বউ বিদেশে থাকছে। আচ্ছা বলেন তো কটা বিবি টিকবে বেশি? ও আপনার ওই টাকা লাগতেছে, শুধু কোনো টাকা লাগবে না। একটা স্ত্রীর একটা হিসাব নাই, ও একটা চাহাত নাই, ও একটা যৌবন নাই। তুমি পার করবে বিদেশে, ও টিকবে না। আজকে টিকছে না, তাই মানে প্রায় এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে ভগবান গুলাতে, যেটা দেখলাম যে স্বামী 2 বছর বাইরে ছিল, বাড়ি এসে তার স্ত্রীকে ঢুঁড়েই পায় না, কোথায় গেল? খোঁজ লিয়া দেখলো যে কেউ পাকিয়া কোথায় পালাবে, তো আর ছোট ভাইকেও ধুঁড়া পাই না, তো পাই না কোথায় পালালছে? বলছে আমার ছোট ভাই আমার স্ত্রীকে লিয়া পালালছে কোথাও শাশুড়ির বাড়ি। দেওয়ারা আলাদা করে বিয়ে করলেছে, তালাক মালাক কিছু নেই। বলছে এবার জিজ্ঞাসা করছে, মিডিয়াতে বলছে যে হাজি তুমি যে বিয়ে তালাক দিয়েছো? বলছে হ্যাঁ সব দিয়ে দিয়েছি। খেপিক ঢেকা, মেয়ে ছেলে কোনদিন তালাক দেয়? খোলা তালাক নিবি চাইতে পাবি। বলছে আমি সব তালাক দিয়ে দিয়েছি। দেখবো আপনার ছোট দেওরকে বিয়ে করে লিয়া এখন আছে, ই কইছে শালা আমার সব শেষ করে দিলে রে। আর শেষ করে দিলে তাই বেশি স্ত্রীকে মহব্বত দেখাবে না। একটা কথা বলে রাখি, স্ত্রীকে বেশি ভালোবাসতে যাবে না, তো 6 নৌকায় ছেড়ে দেবো। বেশি ভালোবাসা না, বাসুন কিন্তু বেশি না। আমি বলছি না বেশি স্ত্রীকে বাসবেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা বাঁচতে গেলে আপনার 6 নয় করেই ছাড়বে। হচ্ছেও তাই। মোবাইল দিয়েছে, বড় বড় দামি অ্যান্ড্রয়েড মোবাইল দেখছে, দেখতে একদিকে স্বামীর সঙ্গে কথা বলছে, আর এইদিকে অন্যজনের সঙ্গে টাওয়ার লাগিয়ে দিয়েছে। টাওয়ার লাগিয়ে 1 বছর পর খুঁজে পাওয়া যায় না। একদিন দেখছি বাংলাদেশে কাঁদছে গো, এত কাঁদছে, স্ত্রীকে এত ভালোবাসে, টাকা টুকি আরব থেকে সব পাঠায়, বেচারি এমন কাঁদছে যে আমার বিবি আমাকে ফাঁকি দিয়ে দিলে। ফাঁকি দিবে না, তোমার টাকা শুধু দেখেনি, তোমাকে দেখেছেও, তুমি ওটা 6 নয় করে দিয়েছো। জি না। তো কি বলছিলাম, বিবিকে ভালোবাসুন। কিন্তু বিবিকে যদি আপনি ভালোবাসার নামে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দেন, বেশি বেশি আপনি তার উপরে চাপিয়ে দেন, তাহলে ওই স্ত্রী আপনাকে ছেড়ে, স্বামীকে ছেড়ে পালাবে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে ভাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই,
ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী কাজেতে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ম্যাগনো সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে সময় থাকতে হয় রে ঘুরি সময় থাকতে হয় রে ঘুরি বলবো কার কাছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা নতুন সংসার করবে বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে তাহলে 1 নম্বর অশ্লীলতা যখন বাঁচবে তখন আল্লাহ তাআলা এমন একটা রোগ দেবে যেমন 2019-এ রোগ এসেছিল তার নাম হচ্ছে করোনা আগে আল্লাহ তাআলা অনেক কম করে দিয়েছিলেন কেন 1 নম্বর বিশ্বনবী বলছেন যখন অশ্লীলতা ধরা পড়ে যাবে অশ্লীলতাকে কিছুই মনে করবে না তখন তোমরা দেখতে পাবে রোগ আবিষ্কার সেই রোগটা কি ডাক্তার বলতে পারবে না নাম্বার 2 যখন কোনো জাতি ওজনে কম দিবে রে আজকে মানুষ ওজনে কম দিচ্ছে তো ওজন যখন কম দেবে আর বিশ্বনবী বলছেন তখন তাদের উপর দুর্ভিক্ষ নামবে আপনার যে জাতিকে চাপিয়ে দেওয়া হবে রাজত্ব দেওয়া হবে তাদের হাতে প্রহার করা হবে বিশ্বনবী বলছেন যখন কোনো 3 নম্বর যখন কোনো জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেবে যাকাত দেবে না দান খয়রাত করবে না আলেম ওলামা চাইবে কিন্তু দিবে না যখন এইরকম দৃশ্য হবে তখন দেখতে পাবে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেবেন বৃষ্টি আর সহজে হবে না বর্তমানে এখন তাই চলছে বৃষ্টি নাই বাংলাদেশে কেঁদে কেঁদে আমরা মুর্শিদাবাদে কয়েক জায়গায় হলো ইস্তিসকা নামাজ আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না কিন্তু আমাদের ওইদিকে হচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না আগে আলেমরা দোয়া করেছে তো কবুল হয়ে গেছে হবে কি করে গো যে পেছনে মুসল্লি গুলা দাঁড়িয়ে আছে ইমাম কাঁদছে খুব আল্লাহ বৃষ্টি দাও খুব সুদখোর দাঁড়িয়ে আছে দেখো আমিন আমিন যে সুদখোর এবং যে দাতা পয়সাওয়ালা দেনেওয়ালা ও কইছে আমিন অথচ যাকাত বের করছে না ও যাকাত আজকে এমন হয়েছে যে প্রায় বাড়িতে যাকাত বের হবে যার বাড়িতে এখন মুহাদ্দিস کرام যারা বলছেন আর এখন বিদ্যানগণ বলছেন যে যার বাড়িতে এমনি যদি 40,000 টাকা টিকে থাকে চাঁদে হিসাবে তাহলে গেলে ওকে বছরে যাকাত বের করতে হবে মিয়াদ কিন্তু আমরা এটা চিন্তা করি না ভাবি না আর আল্লাহ বিশ্বনবী কি বললেন যখন মানুষ যাকাত দিবে না তখন তোমরা জেনে নাও বৃষ্টি বর্ষণ হবে না তবে বৃষ্টি যে হয় ওটা হয় আপনার মুখের দিকে দেখে নয় ওই বৃষ্টিটা হয় বিষ্ণু বলছেন যদি হয় তাহলে প্রাণীকুল পাখি পশু পক্ষীকে দেখে আল্লাহ তাআলা ওই বৃষ্টিটা দেন দুর্ভাগা আজকে আমরা দান যদি চাই আলেমরা বলে দাও গো দাও মসজিদের জন্য দেন যে মসজিদের জন্য ভারত সরকার ভাঙার জন্য প্ল্যান করছে মাদ্রাসাকে ভাঙার জন্য প্ল্যান পরিকল্পনা করছে আজকে আমরা দিতে চাচ্ছি না বলেন তো আসামে তো গেলাম সেদিনকে গল্প করলাম বললাম যে আপনাদের দৃশ্য কি বলছে যে এখানে মসজিদগুলো যখন তখন আক্রমণ করে মাদ্রাসা যখন তখন আক্রমণ করে আমরা মুর্শিদাবাদের মানুষ দক্ষিণ দিনাজপুর আমরা ভালো আছি বলে এখন হয়তো টিকে আছি কিন্তু এর উপরে আজাব পুরো কোনো কথা নাই কিন্তু আমরা মসজিদ আবাদ করতে চেষ্টা করছি না মসজিদকে আবাদ করুন মসজিদকে রক্ষণাবেক্ষণ করুন আল্লাহ আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন কিন্তু দুঃখ লাগে জানেন মানুষ আদায় করতে গেলে চাই আলেম যদি চায় আগে চাই দেখলাম মৌলানা কি ইমদাদুল নাকি ইমদাদুল কত করে চাইলেন গো অথচ ঠিক টাকা পাইনি আমরা তখন অনেক লোক বসেছিল দিতে অনরাজ হ্যাঁ দিবে কখন দিবে
আর কোমরে লাজ যেদিন পড়বে। কেমন? কথাটা শুনে খারাপ লাগলো না? আপনাকে এবার ভালো করে বলি, মানুষ দেয়, একটা আলেম যখন বলে দে বাপ, তোর খালিম করছে কি দিব, কি আর দিব। আর যখন রাস্তাতে যখন হাঁটতে 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 যখন উমুক টোলাতে যখন ঢুকে যাবে, ডাকাতের পাল্লাই পড়ে যাবে, ওই একই সেম জিনিস। আমি বলছি দে বাপ, তখন ওই তখন করবে লে বাপ। কথাটা বুঝেননি? এখন বলছি দে বাপ, ও ঘুরিয়ে সেদিন বলবে লে বাপ। মানে কেমন? যখন ওর ছড়া এখানে যখন ধুলবে গলাতে ছুরি, তখন করবে লে বাপ, সব জানটা বাঁচা। এখন ওইখানে মানুষ দিতে মানে কিছু পারবাই করে, মানে সব লে নেবে, মোবাইল টোবাইল জানটা আমার তো বাঁচা। আর এখানে আলেম বলছে দেন, তো ভাবছে উচ্চারবার করে। কিন্তু আফসোস, ভাবতে থাকেন ভাবতে থাকেন থাকেন, চুল পাকতে লেগেছে, বাপনা কিনা এক পা চলে গেছে, কবরে এক পা দিকে আসে। ভাবতে থাকেন। আমি প্রতি জায়গায় কথাটা বলি, আপনাদের এখানে বলছে যখন আপনি মারা যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনার জায়গা জমি বাড়ি জায়গা যত কিছু ব্যাংক ব্যালেন্স আছে এগুলো খাবে লোকে, তার মানে ছেলে সন্তান খাবে। আর যখন আপনি মরে যাবেন, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আবার রিপ্লাই করছি, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহ সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে যাবেন রে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি কার জন্য করেছেন? বুদ্ধিমান তারা, চালাক তারা, যারা নিজের হাতে ইনকাম করে আর আল্লাহ রাস্তায় সে দিতে শিখে, ওই লোকটা হচ্ছে লাভবান। আর যেগুলো আপনি ছেড়ে যাবেন, ওটা আপনার মাল নয়, ওই মাল কোনোদিন পড়ে থাকবে না, ওই মালটা আপনার ছেলেতে নেবে, ছেলে না থাকলে ভাই নেবে। আপনাকে এই করতে 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 মালটা বিলিবন্ধ হয়ে যাবে, এগুলো আপনার কিছুই থাকবে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না গোলাপে সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না গোলাপে সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে কই। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না গোলাপে সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না গোলাপে সাজায়া, তারে জনমের লাগিয়া। একজন দিল 500 টাকা। ও নাম বলেনি? একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি মালিকান আব্দুল কুদ্দুস ভাই, তিনি দিয়েছেন মসজিদের জন্য 500 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ ব্যবস্থা করে যে উন্নতি দাও, বালা মুসিবত দূর করে দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো। আমিন সুম্মা আমিন। হোসেন একটা ফ্যান, কি নাম? মুকাররম হোসেন। মুকাররম হোসেন, তিনি ভাই কি দিয়েছেন? ফ্যান নাকি? ফ্যান ফ্যান মাদ্রাসা 83টা মাদ্রাসার উন্নতি করতে চাই। এটা মাদ্রাসা তো আগে বলবেন তো, আমি মসজিদ তো ওখানে থেকে একবার ওয়ার্নিং দেয়নি তো। মাদ্রাসা তো আরো বিশাল ব্যাপার গো। দেখেন মানুষ দেখছেন উঠতে শুরু করে দিলে, জানছি আর বক্তব্য দিবে না তো এখন উঠতে শুরু করে দিলে। বসেন ভাই 10-15 মিনিট বসেন, যাবেনই তো। মানে যখন আদের কথা হলো যা থাকা যাবে না, কি করবে? আদায় করবে। আর সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল? সাহাবীরা কোনোদিন উঠতেন না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে দিতে পারবো না ঠিক আছে, কিন্তু অন্তত দোয়া তো দিতে পারবো। বসবো, বসে তো বলবো আল্লাহ তুমি যে দিচ্ছ তুমি তাকে তৌফিক দান দাও, আল্লাহ যে দিচ্ছে তুমি ওকে শক্তি দাও, সামর্থ্য দাও। এই সাহাবীরা এই দোয়াটা করতেন। না আমাদের উল্টা, পারবো না তো করছে থাকবো না, এমনটা নয়। থাকেন অন্তত দোয়া দেন, যাই হোক সহযোগিতা করেন। দেখেন থাকলে আপনার সামনে হয়তো দিবে, আপনারও মনটা ভরবে। দান সবাই দিতে পারে না গো, সবাই দান দিতে পারে না। সব মনে করছে যার টাকা বেশি তার দান বেশি, কথাটা মিথ্যা, নগদ মিথ্যা কথা। যার দান বেশি
তার টাকা বেশি নাকি? যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরং যার ঈমান বেশি তার দান বেশি। ঈমানের উপরে কথা, টাকাটা বড় কথা নাই। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। সমরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, সমরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, সমরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। মানুষ যখন মারা যাবে দাফন কাফন করে দেওয়া হবে। আপনি যতক্ষণ বেঁচে থাকবেন আপনার জন্য টাকা খরচ করতে থাকবে, যে আমার ছেলেকে বাঁচাবো, আমার ভাইকে বাঁচাবো, আমার স্ত্রীকে বাঁচাবো। যেদিন মরে যাবেন যেমন দাফন দেওয়া হবে, কাফন করে দেওয়া হবে, সেদিন আর আপনার সঙ্গে যোগাযোগ হবে না। কোনদিন খোঁজ নিবেন আব্বা কবরে কি হয়ে আছে, কি হালাত হয়ে আছে, আপনার ফোনেও টাওয়ার ধরবে না, এমন একটা হালাত হবে রে। তো মানুষ যেদিন মরে যাবে সম্পর্ক শেষ হয়ে যাবে। মানুষ ভাই কাঁদবে, স্ত্রী কাঁদবে, বোন কাঁদবে, এটা কয়দিনের জন্য তারা কাঁদবে? 1 মাস 2 মাস কাঁদবে। যখন যেদিন পুরানা হয়ে যাবে, কি নাম, বাবা মায়ের জন্য, বাবজি বাবা মায়ের জন্য দিয়েছেন আপনার, তো বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহায়াকা ওয়া বারাকাল্লাহু ফি আলিকা ওয়া মানিকা। রব্বুল আলামিন এই 500 টাকা আব্বা মায়ের জন্য দিয়েছেন। আহারে কি আপনার কি নাম, মা বাপ কে কত ভালোবাসেন। বাপ মা মনে হয় পৃথিবীতে নাই, আল্লাহ কবরস্থ হয়ে আছে, ফোন করার কোনো সুযোগ নাই যে আব্বা মা কেমন আছে, টাওয়ার ধরবে না। কারণ কবর এমন একটি জায়গা, আপনি পাশের জমিনে আপনি দখল করেছেন, আপনি টুকি মারলে দেখতে পাবেন এখানে আব্বা আছে, অথচ কোনো তার কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। সেই বাদ দিয়ে আপনার কিনা সন্তানের, আপনার কিনা সন্তান আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 150 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তুমি আশা পূর্ণ করে দাও, রুজি রোজগার বের করে দাও। আল্লাহ যতদূর রাখবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। আমিন সুম্মা আমিন। একটা বুড়ি মেয়ে একটা আলেম জালসা করছে কিনা, তো জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে বুঝলেন, ওর হাতে রুমাল ছিল, তো রুমালে এক নাকের খুলছে, কানের খুলছে, গলার হার খুলছে, তো সবটি হাতের বালা সবটি খুলে দিয়ে রুমালে 4টে গিট বাঁধলে, গাধার বেঁধে দেওয়ার পর স্টেজে নিয়ে চলে এলো। বলছে মৌলভী সাহেব আমার জন্য আপনি দোয়া করবেন। বলছে কি আছে? তো বলছে আমি হাতের খুলেছি, নাকের খুলেছি, কানের খুলেছি, হাতের বালা খুলেছি, গলার হার খুলে দিয়েছি, এগুলো সব। আর দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে দেশে পূর্ণ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। তো বুড়ি মেয়েটা চলে আসছে, এসে বলছে বেটা আমি সবকিছু জমা দিয়ে দিলাম। মনে বলছে কি আছে গে মা? বলছে বেটা রে আমার নাকের আছে, কানের আছে, গলার হার আছে, হাতের বালা আছে, সবগুলো কিন্তু সোনার। বলছে কেন তুমি আজকে হঠাৎ করে এত কিনো কিনো তুমি দান করে দিচ্ছ? বুড়িমা বলছে বেটা আমি দান করছি, এটা আমার মহব্বতের জিনিস। এই যে হাতের বালা দেখছো, এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। এই যে গলাহারটা দেখছো, এই গলাহারটা আমার স্বামী আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার প্রিয় জিনিস, এই প্রিয় জিনিস আমি পৃথিবীর কাউকে দিব না। এটা আমার গলায় ছিল, আমার পছন্দের জিনিস, হাতের বালা ছিল, কানে দুল ছিল, এটা ছিল আমার প্রিয় জিনিস, এটা আমি কাউকে দিব না, এটা আমার পছন্দের জিনিস। এবারে মৌলভী বলছে বুড়িমা এটা কেন দান করবেন? তো আপনি কাজে লাগাতে পারেন। কেমন কাজ? বলছে তোমার বেটি আছে কি নাই? বলছে আমার বেটি আছে। তো আপনি বেটিকে তো দিতে পারেন। বলছে বেটা আছে, বেটাকে তো দিতে পারেন। এবার বুড়িমা বলছে ও বেটা মৌলভী সাহেব সব, আমি বেটির বিয়ে দিয়েছি, বেটাদের বিয়ে দিয়েছি, ওদেরকে সবাই হাতের কানের জায়গা জমি সব কিছু লিখে দিয়েছি। এখন আমার বয়স 60-এর ঘর ঢুকছে, আমি হয়তো আর বাঁচবো না। আর আমার প্রিয় জিনিস কানের, আমার গলার হার স্বামী বানিয়েছে, হাতের বালাটা আমার মা আমাকে দিয়েছে। আমি হাতের বালা যদি আমার বেটিকে দিত কিনবে, কিংবা ওর বেটির বিয়ে দিবে, দিয়ে বিক্রি করে শেষ করে দেবে, কিন্তু আমার মেয়েকে দিব
দিব না, আমার এটা প্রিয় জিনিস ছেলেদেরকে দিব না, এটা এমন একজনকে দিব যে যাকে দিলে আমি মরার পরে আমি আল্লাহর কাছে চাইলে আবার রিটার্নটা আমি পেয়ে যাব। এটা আমার মহাব্বতের জিনিস, আমার স্বামীর মহাব্বতের জিনিস, এটা আমার বাবার মহাব্বতের জিনিস। পৃথিবীর আমি কাউকে দেব না, আমি মরে যাব, আমি বাঁচবো কি বাঁচবো না কোনো গ্যারান্টি নাই। মৌলভী সাহেব নেন হাতের বালা, গলা হার, নাকের দুল, কানের ফুল, আপনি আপনার কিনা নিয়ে নেন, জমা করে দেন। আমি হয়তো আর বাঁচবো না, যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ অন্যের জায়গাতে আমি গলার হারগুলো দিয়েছিলাম, এটা আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য দিয়েছিলাম। স্বামীর মহাব্বতের গিফট আব্বা আমাকে দিয়েছিল, ওই জিনিসটা আমি আবার পড়তে চাই। দুনিয়াতে আমি 50 বছর 40 বছর পড়েছি, মরার পরে যেন আমার স্বামীর জিনিসটা যেন আমি গলা ঝুলাতে পারি, আমার আব্বার হাতের বালাটা যেন আমি হাতে পড়তে পারি। অতএব আমি আজকে আল্লাহকে মাদ্রাসায় আমি দিয়ে দিলাম। কি বুদ্ধি মেয়ে গো, বুড়ি মেয়ে। মৌলভী বলছে কাজে লাগিয়ে দেন গা, বলছে না বেটিটাকে দিয়েছি, বেটাটাকে কত নিবে, আর এই প্রিয় জিনিস আমি কোনো ছেলেকে দিব না, কোনো মেয়েকে দিব না, এটি আমার তো আমারই থাক, আমি দিয়ে দিলাম। মরার পর আল্লাহকে বলবো, ঋণ দিলাম আল্লাহকে, মরবো, মরার পর আল্লাহকে বলবো, আল্লাহ আমার গলা ফিরিয়ে দাও, আমার হাতের বালা ফিরিয়ে দাও। এখন যেমন দুনিয়াতে 50 বছর পড়েছি, মরার পরে আমি এখন পড়বো, আমি মহাব্বতের জিনিসকে আমি ছাড়তে পারবো না। আজকে আমরা খালি চিন্তা করতে আছি, ছেলেদের চিন্তা করতে আছি, অথচ দেখেন আপনারা এতটি লোক প্রমাণ করেন তো, আছেন এরকম কজন আছেন যে মায়ের জন্য কোনো ছেলে 500 টাকা দিল? কজন? খুব কম। অনেক আশা করি না আমরা যে আমার ছেলেরা আমার জন্য জেনে দেয় আমি মরে গেলে, কিন্তু পাবেন না। বরং এখন উল্টা। কেমন উল্টা? দান তো করবে না। সব জায়গায় কথা বলি, আজকে এখানে বলছি, একটা লোক দান করতো না, তো দান যখন করে না, মরে গেছে, ও 3 বছর হয়ে গেল, 3-4 বছর, 4 বছর হয়ে গেল, পাশে কবর আছে, এটা ইউটিউবাররা মেলে শুনেছে কি, যে পাশে কবর আর বেটারা হয়েছে আবার লাল লাল চুল, বকরি মুত্তা চুল ধরেছে। এবার ও বাপ মরেছে, 4 বছর হলো, লাশ পড়ে আছে, বেটাটাকে দিনের শিক্ষা দেয়নি, মানে বেটার গেলে জমি জায়গা গাড়ি বাড়ি সবই করেছে। এরপরে যখন বাপ মরে গেছে 3 বছর, দিয়ে বেটারা পেয়েছে বুলেট গাড়ি, কিনেছে বাপের টাকা দিয়ে। বুলেট গাড়ি চিনেন তো, মানে ভ্রম ভটভট করে কিনা, মানে ও জ্বালিয়ে ছেড়ে পার হয়, মানে গোটা গ্রামকে জ্বালাবে তারপরে যাবে। এই হচ্ছে বুলেট গাড়ি। তো বুলেট গাড়ি যেছে, বাপের লাশ পড়ে আছে এখানে, তো ভালো ছেলে হলে তো কইতো যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো ঘোড়ার ডিম দুয়া তো জানে না, এই আবার বিড়ি ধরালছে, কি করবেন? বাপ মরেছে গো, পাশে কবর, যে আব্বার জন্য একটু দোয়া করি। ও ডান দিকে বেড়ি ধরালছে, বেড়ি তো খাওয়ার মেলে প্রসেস আছে নাই, বেড়ি খাওয়ার অনেক ডিজাইন আছে। হ্যাঁ, কবরেতে আগুন পাবি, বেড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বেড়ি পাবি না। ওরে জন্মের হাওয়া খা, তোরা জন্মের হাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ও মালাকুত মউত ধরবে কোসে, কোথায় যাবি তুই ফেসে, মালাকুল মউত ধরবে কোসে, তোকে তো ছাড়বে না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ও তুই জন্মের হাওয়া খা রে, ও তুই জন্মের হাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। এই আপনার বিড়ি ধরে যে ডান দিকে দিয়া বুলেট গাড়িতে চাপলো, চাপার পর আরেকবার যখন বিড়িটা ডান, আমার ছোট তখন, আমরা ছোট না, 4 বছর আগের কথা, 4 বছর আগের কথা, 4 বছর আগের কথা। তো মসজিদে ছিলাম, অন্তত মসজিদের শেষের দিকে, নদীর ঘাটের দিকে, দিয়ে ও কবরটা সাইডে আছে, দিয়ে করছে এদিকে বিড়ি ধরিয়ে নিলে বুঝে, ওটাই দুয়া। আবার বেড়ি খেয়েছে ওইদিকে, আর ঘুম ছেড়ে দিল, ওটা আবার দুয়া। ও চলে গেল, বাপের জন্য একটুও দোয়া করলে না। কিন্তু নেক্সট সন্তান হলে ভালো। দেখেন, আপনি নিজে দান করতে শিখুন, ছেলে মেয়েদের চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, একজন মেয়ে দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক লাহা আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 50 টাকা। আচ্ছা, যা হলো, টাকা
টাকার গাজাল, টাকার গাজাল বলবো তো আগে টাকা তো পাই না, তো কেমন গাজাল বলবো? টাকা পাইলে তো মন টন ভরে যে টাকা গাজালটা গেলি নাকি? তো টাকার গাজাল বলবো তো টাকার হাতে যদি বান্ডিল পড়ে তো কইতেও ভালো লাগবে, লাড়তেও ভালো লাগবে, তো টাকাই তো পাই না ভাই। মা বোন তো অনেকটি আছে, মা বোন যদি মনে করে এখন 100-200 করে দেবো, যতটি লোক আছে মনে হলো 5-10 উঠবে, উঠবে কি না? উঠবে না? উঠবে। তো 50-100-200 করে যদি মা বোনরা দেয়, আচ্ছা এদিকে তো চাষ হয় না গো, চাষ হয় না এদিকে? ভুট্টা